बिगड़ी बनाओ मक्खी मदनी, दर पे बोलाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी। दीद तेरी हो ईद मेरी, दीद तेरी हो ईद मेरी, दीद करावो दीद करावो आका मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी, दर पे बोलाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी। गुम्बिदे हदरा के साए तले, गुम्बिदे हदरा के साए तले, मुझे को सुलाओ आका मुझे को बोलाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी, दर पे बोलाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी। अपनी नवासों का सदका, अपनी नवासों का सदका, दुखड़ा सुनावो आका दुखड़ा मिटावो मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी, दर पे बोलाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी। महशर में हो लबे पे मेरे, महशर में हो लबे पे मेरे, मुझे को बचाओ आका मुझे को बचाओ मक्खी मदनी, बिगड़ी बनाओ मक्खी मदनी। सलातुन्या আল্লাহ পাক কোরআনে পাকের ভেতর ইরশাদ করেছেন ওয়াবুদুল্লাহ, বান্দা আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ পাকের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন বস্তুকে আমার সমকক্ষ করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি সদয় হও, মা বাপের প্রতি সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো। ওয়াবিদিল কুরবা, এবং যারা করিব মুকাররব আপনজন আত্মীয় স্বজন আছে তাদের সাথে
ছেলে রেহমি রক্ষা করো, তাদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াল ইয়াতামা, এবং এতিমদের সাথে ভালো আচরণ করো। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন আছে তাদের সাথে সুন্দর আচরণ করো। এরপরে বলছেন তোমাদের আকরব যারা আছে, যার প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথে তোমরা সুন্দর আচরণ করো। এটা সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে ৩৪। সূরা নিসা আয়াত নাম্বার হচ্ছে ৩৪। তাহলে এই সূরার ভেতর, এই আয়াতের ভেতর আমরা অনেকগুলা দিক নিদর্শনা পাচ্ছি, যেগুলাতে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আচরণ করার কথা বলেছেন। ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা, যারা প্রতিবেশী আছে তাদের সাথে সুন্দর আচরণ করো। ওয়াল জারিল জুনুবে, এইভাবে এই আয়াতি কারিমার ভেতর অনেকগুলা দিক নিদর্শনা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এক নম্বর হচ্ছে ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। তো আল্লাহর ইবাদত এটা দুই প্রকার। একটা ইবাদত শারীরিক, শরীর দিয়ে ইবাদত করি, এই ইবাদত। আরেকটা হচ্ছে মালি ইবাদত, সম্পদ দিয়ে, অর্থ করি, পয়সা, ধনসম্পদ, এগুলো ব্যয় করার মাধ্যমে ইবাদত। তাহলে আল্লাহ পাকের যে ইবাদত আমাদেরকে করার কথা বলেছেন, সেটা আমরা শারীরিক, শরীর দিয়ে করতে পারি, আবার সম্পদ দিয়ে করতে পারি। শরীর দিয়ে করা মানে আপনার হজ করতে হলে আপনার শরীর লাগবে, নামাজ পড়তে হলে আপনার শরীর দিয়ে পড়তে হবে, জিসমানি ইবাদত যেটাকে বলা হয়। রোজা রাখতে হলে আপনাকে শরীর দিয়ে, আপনার জিসমি ইবাদত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। আর মালি ইবাদত যেটা সম্পদ দিয়ে করা হয়, সেটা হচ্ছে আপনার সদকা দেওয়া, যাকাত দেওয়া, মসজিদ বেঁধে দেওয়া, মাদ্রাসা এতিমখানা বেঁধে দেওয়া, রাস্তাঘাট, পোল, ব্রিজ, কালভার্ট, একটা ডিউব বা টিউবওয়েল গেড়ে দেওয়া। একজন মানুষ অসহায়, ঘর নাই, তার জন্য একটা ঘর নির্মাণ করে দেওয়া। একজন মানুষ সে অসহায়, চিকিৎসা করতে পারছে না, চোখের চিকিৎসা, ব্রেনের চিকিৎসা, অর্থাৎ শারীরিক যত চিকিৎসা করতে পারছে না, এই ব্যক্তিদেরকে টাকা পয়সা খরচ করে সাহায্যের মাধ্যমে কি করে দেওয়া, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এইভাবে ইত্যাদি, এগুলাকে শারীরিক, এগুলাকে আর্থিক ইবাদত, মালি ইবাদত বলা হয়। একটু বলুন না সুবহানাল্লাহ। তো শারীরিক ইবাদতের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যেটা, সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম নামাজ। এটা যেটা এক নাম্বার। সেই নামাজ আমরা পড়তেছি, সেই নামাজ আমরা আদায় করছি। এখন আমাদের নামাজটা পরিপাটি, পরিশুদ্ধ, আল্লাহ পাকের দরবারে
কবুল হওয়ার জন্য নামাজের ভেতরে বাহিরে 13টি ফরজ আছে। কয়টা? যেটাকে তাতাবুক শর্ত জড়িয়ে দেওয়া হয়েছে ভেতরে এবং বাহিরে। যেমন শরীর পাক, নামাজের জায়গা পাক, কিবলামুখী হওয়া, এইভাবে কয়টা? 13টা ফরজ এখানের ভেতর আছে। আবার এগুলো আদায় করতে গেলে আপনার আমার শরীর যে পাক আছে এটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে দুই ধরনের। একটা হচ্ছে শরীর পাক মানে আপনার ময়লা আবর্জনা, প্রস্রাব থেকে, বিভিন্ন ময়লা থেকে শরীরটা পাক রাখা। তো ময়লা থেকে শরীর পাক রাখতে আমাকে আপনাকে হবে। এখানে শরীরের পাক মানে বাহ্যিক পাক এবং ভেতরের পাক। সুবহানাল্লাহ বলেন। শরীরের বাহ্যিক এবং ভেতরে। বলে হুজুর ভেতরে কিভাবে পাক? ভেতরের পাকটা কি? আমাদের ভেতরে তো প্রস্রাবের তলে প্রস্রাব আছে, এবং যেটা পিত্তথলি সেখানে প্রস্রাব আছে, যেখানে মলমূত্রের তলি সেখানে মল আছে। যে শরীর পাকের কথা বলেছে, ভেতরে যা আছে সেটা ভেতরে রেখে আমার আপনার খাদ্য, আমার আপনার যে খাবার আমি খাচ্ছি, এখানে শরীর পাক মানি বাহিরের যেটা পাক এবং ভেতরের সুদ, ঘুষ, এইভাবে অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ খাওয়া, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা, এই বিষয়গুলোও শরীর পাকের ভেতরে রয়েছে। আমি আপনি যতই নামাজ পড়ি, যত ইবাদত করি, আমার ভেতরে যদি নাপাকি থাকে, নাপাকি ময়লা লাগলে জামা পরিষ্কার হয় না। জামা ময়লা হলে জামার যেই পাকের কথা সেটা আর থাকে না। আগের যুগে, বনি ইসরায়েলের যুগে, কোন নবী এবং রসুল ওনাদের উম্মতগণের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে সে কাপড়টা কেটে ফেলা হতো। কি করা হতো বাবা? কেটে ফেলা হতো। কিন্তু আমার রসুলের এই প্রিয় নবী, আখেরি জামানার নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত হচ্ছে কাপড়ে নাপাকি লেগেছে সেটা কাটতে হবে না, এটা ধৌত করলে হয়ে যাবে। সহজ। আমাদের শরীয়তটাকে আল্লাহ পাক রসুলের পাকের মাধ্যমে সহজ করেছেন। তো নাপাকি লাগলে কাপড়ে ধৌত করলে কি হয়ে যাবে? আপনার সম্পদের মধ্যে কাপড়ে চোপড়ে যেমন নাপাকি লাগে, সম্পদের মধ্যেও নাপাকি লাগে। আপনার সম্পদের মধ্যে যখন সুদের টাকা যখন অ্যাড হয়ে গেছে, সম্পদ কি হয়ে গেছে? তো কাপড়ে ময়লা লাগলে যদি কাপড় ধুয়ে পরিষ্কার করেন, সম্পদের মধ্যে সুদ, ঘুষের টাকা, এতিমের সম্পদ যদি আপনার ভেতরে ঢুকে যায়, আপনার সম্পদের ভেতর, জনগণের হক আপনার সম্পদের ভেতরে যদি মিক্স হয়ে যায়, ঢুকে যায়, তখন আপনার সম্পদ নাপাকি হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। আর আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যাকাত কেন ফরজ করেছেন? যাকাত ফরজ হওয়ার কারণটা কি?
আমরা ফরজ আমাদের উপর 5টা, এখন আমরা নামাজ ফরজ এটা বেশের কম আদায় করতেছি, কিন্তু সম্পদের উপর যে যাকাত ফরজ এটার খবর আমাদের সমাজে নাই। আছে? এখন এগুলো বলার আর সুযোগ নেই, কারণ সুদের বিরুদ্ধে ওয়াইজ করলে তখন জুমার পরে সুদি যারা তাদের ফোন পেতে হয়, বলো হুজুর সম্পূর্ণ ওয়াইজ আমাকে করছেন আজকে। হুজুর আমি কেশিয়ার মসজিদের, আপনাকে কে বলছে? নিশ্চয় আমাকে আপনি হিট করে করে আমাকে ওয়াজ করছেন আজকে, নিশ্চয় আপনাকে কে বলেছে আমি সুদ খাই। তো এখন বর্তমান জামানাটা এমন এসে গেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করলো হুজুরের চাকরি থাকে কিনা সন্দেহ, এরকম অনেক হুজুরের চাকরিও চলে গেছে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তাও সমস্যা। সেক্রেটারি বলবো যে হুজুর আমি যে সরকারি চাকরি করি সেখানে যে ঘুষের লেনদেন হয় এই কথা আপনি জানলেন কিভাবে? নিশ্চয় আপনাকে কেউ বলেছে, আর না হয় আপনি আজকে ঘুষের ওয়াজ কেন করলেন? সুতরাং আগামী জুমা থেকে আপনি এখানে আর মসজিদে আসার চেষ্টা করিয়েন না। সুদের বিরুদ্ধে ওয়াজ করলেও সমস্যা, ঘুষের বিরুদ্ধে করলেও সমস্যা, আর যদি জেনা বদমাশির বিরুদ্ধে করেন তারপরে দেখবেন যে কিশোর গ্যাং বলবে হুজুর এগুলো তো আপনি আমাদেরকে করছেন। এই যে গত 2 দিন আগে যে আমাদের দেশে যে হ্যাপি নিউ ইয়ার যে পালন হলো, রাতের 12টায় ঘরের ছাদের উপর উঠে আতশবাজি ফুটাইতেছেন, কোন ধর্মের কাজ করছেন? জুমাবারের শুক্রবারের আজান দেওয়া হয়, ঘুম থেকে 10টায় উঠে আপনি 12টায় মসজিদে আসতে পারেন নাই, আর রাতের 12টায় খ্রিস্টানদের দিবসটাকে পালন করার জন্য পকেটের টাকা, বাবার পকেটের টাকা নিয়ে বাজি এনে ঘরের ছাদের উপর রাতের 1টার মধ্যে বাজি ফুটাইতেছেন। কোন ধর্মের ধর্মীয়তা পালন করতেছেন আপনি? আর আপনি কোন ধর্মের মানুষ? খবর আছে? তাহলে সুদের বিরুদ্ধে ওয়াইজ এখন মাঠে খাবে না, ঘুষের বিরুদ্ধে খাবে না। তা আমি চিন্তা করতেছি এখন শুধু মা বাবাকে নিয়ে ওয়াইজ করলে ভালো হবে। কোন দিকে যাব? কারণ মা বাবাকে নিয়ে ওয়াইজ করলে অনেক সময় শুধু মুসলমান না, এই দিন আনোয়ারায় গত 1 সপ্তাহ আগে, কালকেও গিয়েছি, সেখানে আমার মাহফিলে দেখতেছি অনেকে বলতেছে হুজুর এরা সব হিন্দু, আপনারা বিষয় দিয়েছে মা বাবা, এই মা বাবার ওয়াইজ শোনার জন্য হিন্দুরা সবাই চলে আসছে। তা আমি দেখতেছি এই নিরাপদ বিষয়, এটা কোন বিষয়? এই বিষয়টা এখন নিরাপদ। এই বিষয়ে ওয়াইজ করলে মুসলমানও শুনে, হিন্দু জুম্মা চাকমা ইহুদি নাসারা সবাই শুনে। তাহলে এই বিষয়টা যারা নিরাপদ বিষয় এখন খুঁজে পাওয়া বড় মুশকিল সমাজে। কোন দিকে যাবেন? একদিকে সন্ত্রাস, খুব দুঃখ, কোন দিকে যাব আমরা? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝদান করুক, সমাজদান করুক। ফরের হক নিয়ে কথা বললো সমস্যা, ফরের হক নিয়ে কথা বলতে পারবেন না তো, সময় আসতেছে। এগুলো সব কিয়ামতের আলামত। কোন দিন জানে আল্লাহ কিয়ামত করে দেয়। কারণ আমরা কোরআন সুন্নাহ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান থেকে সরে গেছি। ইসলামকে আমার স্বার্থে ব্যবহার করতেছি, আমি ইসলামের স্বার্থে ব্যবহার হচ্ছি কিনা এটা বড় প্রশ্ন, ঠিক না? ইসলামকে আমি আমার স্বার্থে ব্যবহার করতেছি, ইসলামকে, কোরআনকে, সুন্নাহকে ব্যবহার করে
আমি আমার ফ্যাট চালাইতেছি, কোরআন সুন্নাহকে ব্যবহার করে, এটা কোরআন সুন্নাহকে ব্যবহার করে আমাকে চলার জন্য আল্লাহ কোরআনকে পাঠান নাই। শুধু ব্যক্তিগত নয়, এই কোরআনে পাকের ভেতর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক এমন কোন বিষয় নাই যে বিষয়টা কোরআনে পাকে আল্লাহ পাক রেখেন নাই। কোন বিষয়? যাক, এটা হচ্ছে রজবুল মুরাজ্জব, যেই মাসে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছেন। কোথায় নিয়ে গিয়েছে? কোন ছেলের বাবা বিদেশ থেকে আসলে ছেলেরা বাবার চতুর্পাশে দাঁড়িয়ে থাকে, ওই কি আনবে, আমার বাবা কি আনছে জানি না, এই ব্যাগের ভেতর বিশাল ব্যাগ প্যাকিং, সবাই চতুর্পাশে আগ্রহ হয়ে থাকে। মেয়ে এক পাশে, ছেলে এক পাশে, স্ত্রী এক পাশে, মা বাবা এক পাশে, ভাই বোন সবাই এক পাশে, কার জন্য কি আনছে এগুলো দেখার জন্য। যদি ওনাদেরকে কিছু কিছু দেওয়া যায়, এরা এগুলো পেয়ে খুশি হয়। আল্লাহ পাক আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, সে মেরাজ থেকে আল্লাহ পাক আমরা উম্মতের জন্য নামাজ দিয়েছেন। এটা পেয়ে আমাদের খুশি হওয়া দরকার, কিন্তু এইগুলো পেয়ে আমরা তো খুশি হতে পারি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিনাম। সকল নবীর সেরা নবী, প্যার নবী মদিনার, সোনারে চেয়ে দামি রে মদিনার দুলিকনার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি দিনাম। গভীর মনোযোগ। সূরা নিসা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক আযজা ওয়া জাল 5 নম্বর পারা সূরা নিসা আয়াত নাম্বার 34, সেখানে আল্লাহ পাক অনেকগুলা নির্দেশ আমাদেরকে দিলেন। 1 নম্বর আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর আল্লাহ পাকের সাথে কোনো শরীক করো না। 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর আচরণ, মা বাবার খেদমত। অবিদিল করবাম, এবং যারা মুকাররাব আত্মীয় স্বজন রেহেমের সম্পর্ক আছে তাদের সাথে সুন্দর আচরণ। ওয়াল ইয়াতামা, ইয়েতিমের সাথে সুন্দর আচরণ। এরপর ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সুন্দর আচরণ। ওয়াল জারি যিল কুরবা, এবং প্রতিবেশী আকরব আত্মীয় স্বজনের ভেতর এবং যারা আশেপাশে প্রতিবেশী আছে তাদের সাথে সুন্দর আচরণ। সুবহানাল্লাহ বলেন না। এই যে নির্দেশগুলা এক একটা কিন্তু এক একটা বিষয়, এক একটা কি বিষয়। আল্লাহ পাক যেভাবে কোরআনে বলেছেন সেভাবে হাদিসে পাকে আমার নবী কত সুন্দর করে বলছেন। দেখেন যে প্রতিবেশী এই প্রতিবেশী সম্পর্কে
ওয়াল জারি যিল কুরবা, এই যে প্রতিবেশীর কথা বলেছেন, শুধু নামাজ পড়ি আমরা, এই নামাজের উপর বর করো, সবাই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। ইল্লা মাশাআল্লাহ, আমার আল্লাহ যাকে দয়া করবেন, যাদের সিজদা কবুল হবে, এমন আল্লাহর বান্দাও আছে, এরা শুধু দুনিয়ায় নামাজ পড়ে না, কবরের ভেতরও নামাজ পড়ে। এমন বান্দা বান্দানিও আল্লাহ পাকের আছে, আসেনি? নবী মেরাজে যাচ্ছিলেন, মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ মাজারে রোজা পাকের ভেতরে নামাজ আদায় করে। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন দাদা ওস্তাদ ছিল। ওনার একজন দাদা ওস্তাদ। ইনি আল্লাহর কাছে সদা দোয়া করতেন, আল্লাহ যদি তুমি তোমার কোনো বান্দানিকে কবরের মধ্যে নামাজ পড়ার যদি তুমি সুযোগ দাও, আমাকে মেহেরবানি করে কবরে নামাজ পড়ার একটু সুযোগ দিও। ওনার নাম হচ্ছে হযরতে সাবেতুল বুনানি। সুবহানাল্লাহ বলেন না? ওনার থেকে অনেক হাদিস বুখারীতে রওয়ায়াত হয়েছে, সনদ। হযরতে সাবেত বুনানির অনেক সনদের মধ্যে ওনার নাম আছে। ইনি সেখানে কি করেছেন? হাদিসে পাক নোট করেছেন, বর্ণনা দিয়েছেন। ঠিক এই দেখা গেছে ওনার ইন্তেকালের পর একটু পাহাড়ি এলাকা দাফন করার পর একজন আহলুল্লাহ, আল্লাহর বান্দা সেদিকে হেঁটে যাচ্ছে। তখন ইনি শুনতে পেলেন কবরের ভেতরে কেরাত পড়ার আওয়াজ, নামাজ পড়ার আওয়াজ। একটু বড় করে বলুন। এই আল্লাহর বান্দা মাটির উপরে থেকে ডাক দিলেন, আহাইয়ুন বাদাল মউত। এই আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পরেও কি কবরের মধ্যে মানুষ জীবিত থাকে কি? এই কথা বলার সাথে সাথে উনি কবরের ভেতর থেকে উত্তর দিলেন, হ্যাঁ, আল্লাহ পাক কিছু বান্দাকে কবরেও জীবিত রাখেন, নামাজ পড়ার সুযোগ দেন, সেখানের ভেতরে আমি একজন। আপনারা অনেকে বলবেন, হুজুর কবরে কেমনি জীবিত? সালাতুন ইয়া আলাইকুম। একজন সামনে চলে আসেন, একজন। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে, আমি দেখতেছি। এখানে নিচে ঠান্ডা, আমাদের কার্পেটের প্রয়োজন মসজিদে দ্বিতীয় তলায়। আসুন, কবরের ভেতর, কবরে মানুষ যে উপরের মানুষের কথা শুনে বলো, হুজুর এই বিষয়টা হুজুর আমার তো বুঝে আসে না, প্রশ্ন করতে পারেন। আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, আমি আপনি যখন কবরে আপনজনকে যখন কবরে শোয়ে দিয়ে আসি, হাদিসে পাকে আল্লাহর নবী এইভাবে বলেছেন যে মানুষ যখন কবরের উপর দিয়ে পায়ে, অর্থাৎ কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আমার রাসূল এটা বলেছেন, উম্মত তোমাদের স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ, অনেক সময় যে জুতার আওয়াজ হয় সেটা যিনি পায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন ওনার কানেও তো আসে না, এরকম অনেক আছে না? আবার অনেকে এমনি আসে, তাদের পায়ে, অনেক মানুষ এমন আছে যে হাঁটার সময় এমন ভাবে হাঁটে যে পায়ের স্যান্ডেলের আওয়াজ, জুতার আওয়াজ আশেপাশে অনেক মানুষই শুনে, আছে না? আবার অনেক মানুষ এমন আছে তাদের পায়ের জুতার স্যান্ডেলের আওয়াজ নাই, তার মানে হাঁটতে জানে সুন্দর করে। আমার রাসূল বলতেছেন, তোমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ, মুর্দা কবরবাসীর পাশ দিয়ে যখন তোমরা হেঁটে যাও, তোমাদের পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত কবরবাসী মুর্দারা শুনতে পায়। কারা? কবরবাসীরা। এবার বিষয়টা দেখেন কিরকম। যাকে আমরা নবী হিসেবে মেনে কলমা পড়েছি, ইনি আমাদেরকে বলতেছেন
তাহলে যেখানে পায়ের স্যান্ডেলের আওয়াজ কবরবাসী শুনে, সেখানে আমরা কবর পার দিয়ে হেসে যাওয়ার সময় আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর বলে সালাম দিলে, সূরা ফাতিহা পড়লে, সূরা ইখলাস শরীফ পড়লে, সেখানে কিছু দোয়া খায়ের করলে, ওগুলো কবরবাসী শুনে না? শরহুস সুদূর এই কিতাবের ভেতর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি এই বিষয়ে অনেকগুলা দলিল জমা করেছেন। যাক, আমার কথা ছিল কবরের মধ্যে ভেতরে কি পড়া যায়? নামাজ পড়ার সুযোগ দেয় আল্লাহ, সবাইকে দেয় না। যেমন হযরতে সাবিতুল বুনান, ইমাম বুখারীর দাদা ওস্তাদ এবং নবীগণ, শহীদগণ, এরা কবরে নামাজ পড়ে। তা আমাদের মধ্যে যাদের অভ্যাস, এখানে দুনিয়াতে নামাজ পড়ার আদত নাই, অভ্যাস নাই, পড়ি না, মাঝে মধ্যে সুযোগ পেলে শুক্রবার মসজিদে আসি, তাও সুযোগ পেলে, কাজ না থাকলে, আমরা কি কবরে গিয়ে কি নামাজ পড়ার সুযোগ পাবো? বলেন পাবো? পাবো না। এই নামাজ পড়ে এক বেলা পড়ি আর এক বেলা বাদ দিই। ফজর পড়লে জোহর বাদ পড়ে যায়, জোহর পড়লে আসর বাদ পড়ে যায়, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত বাদ পড়ে যায়। আল্লাহ চাইলে তো ক্ষমা করবেন, আল্লাহ চাইলে কি করবেন? অনিচ্ছাকৃত ভাবে অনেকের কি বাদ পড়ে যায়। এই নামাজের আদায়ের মাধ্যমে আমরা আমাদের সবার নাজাত মুক্তি হবে না। আবার অনেক নামাজি আছে পঞ্চগানা নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, আছে না? আমি কোরআন সুন্নাহ, মা বাবা, নবী রসুল এগুলো রেখে দিলাম, প্রতিবেশী। আমার রসুল বলেন, সাহাবী একজন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, হুজুর আমার প্রতিবেশী আছে। সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, ইনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইয়া নিসাল মুসলিমাত, একটু বড় করে সুবহানাল্লাহ বলেন, লা তাকিরান্নাল জারা, ও রমণী মুসলমান মহিলাগণ, তোমরা তোমাদের প্রতিবেশী অন্যদের সাথে তোমরা হেকারত করে কথা বলিও না, এই আচরণ করিও না। লিজারাতিহা, নারী হোক পুরুষ হোক। নবী এর পরে আরেকটা হাদিস বর্ণনা দিলেন, তাবু সাইয়েদনা আবু হুরায়রা থেকে বর্ণিত, ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুকসিরু মিন সালাতিহাম ওয়া সাদকাতিহা ওয়া সিয়ামিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার এলাকার মধ্যে একজন মহিলা আছে। কি আছে? মহিলা। তুকসিরু মিন সালাতিহা, ওই মহিলাটা বেশি নামাজ পড়ে। ওয়া সাদকাতিহা, বেশি সদকা দেয়। ওয়া সিয়ামিহা, বেশি রোজা রাখে। গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, এই নামাজি মহিলা, এ বেশি সদকা দেনে ওয়ালা মহিলা, এ বেশি রোজা রাখনে ওয়ালা মহিলা, এলাকার প্রতিবেশী যারা আছে তাদের সাথে জিরানিহা বিলিসানিহা, তার জবান দিয়ে কথা বলে এলাকার প্রতিবেশীদেরকে বেশি কষ্ট দেয়। বেশি কি দেয়? কষ্ট দেয়। হুজুর আমরা জানতে চাই, বেশি নামাজ পড়তেছে, রোজা রাখছে, বেশি সদকা দিচ্ছে, হুজুর মহিলাটা প্রতিবেশী, এই যে আয়াত পড়লাম সূরা নিসা 36 নম্বর আয়াত, এখানে যে ওয়াল জারিল কুরবা,
প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের কথা বলেছেন। হুজুর, তো আমি বলছি এই মহিলাটা আচরণ যে খারাপ করে তার ব্যাপারে হুজুর আমরা একটু জানতে চাই, কারণ জান্নাত জাহান্নামের, জান্নাতে যাওয়া জাহান্নে যাওয়ার বিষয়টা তো একেবারে আল্লাহ পাকের কুদরতের হাতে। হুজুর, আপনার রায় কি? আপনি রসুল পাক, আপনার রায় কি? আপনি সাহেবের শরীয়ত, আপনার মাধ্যমে আমরা শরীয়ত পেয়েছি, আপনি যেটা প্র্যাকটিক্যাল করেন সেটা আমার আল্লাহ পাক শরীয়ত বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর একটু বলেন। তখন আমার আল্লাহ বলেন, ক্বালা, আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ক্বালা হিয়া ফিন্নার। এ সাহাবী শোনো, এই মহিলা বেশি নামাজ পড়ে, বেশি রোজা রেখে, বেশি সদকা দিয়ে, এতগুলা ইবাদত, নামাজ ইবাদতে বদনী এবং রোজা রাখা ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। শুরুতে যে বলেছিলাম ইবাদত দুই প্রকার, শারীরিক ইবাদত, মালি ইবাদত। নবী বলেন এই মহিলা শারীরিক ইবাদত করেছে এবং মালি ইবাদত করে, সদকা দেয়, দুইটা বেশি আদায় করে। নবী বলেন প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করার কারণে ক্বালা হিয়া ফিন্নার, এই মহিলাটা জাহান্নামী। মহিলাটা কি বলেন না? কে বলেছেন? দয়াল নবী বলেছেন। তাহলে আজকে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, দুনিয়াবি এক একজন এক এক দল, এক এক কমিটি, একক নেতা নেত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি যে অন্যজনের উপর হামলা করছেন, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, তাড়িয়ে দিচ্ছেন, জুলুম করছেন, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করছেন, লুটপাট, জায়গা দখল, মার্কেট দখল, এই যে অবস্থা চলতেছে, আপনি যতই নামাজ পড়েন, যতই সদকা দেন, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করলে, দুর্ব্যবহার করলে, কষ্ট দিলে, এই নামাজ, এই সদকা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে না। এই জন্য তো শুরুতে বলছি, আমি ইসলামকে আমার স্বার্থে নয়, আমি নিজের স্বার্থে ইসলামে ব্যবহার হব। আমার স্বার্থে যেন আমি ইসলামকে ব্যবহার না করি, আমি যেন আমার স্বার্থে, যেন স্বার্থ হাসিলের জন্য যেন আমি আমার প্রতিবেশীর সাথে যেন দুর্ব্যবহার না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। শুধু এটা মহিলা নয়, নারী পুরুষ সবাই। সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা করেছেন এই হাদিস, মুসনাদে আহমদের হাদিস। আচ্ছা, সাহাবী বললেন, হুজুর, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না ফুলানাতান তুসকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা ওয়া আন্নাহা তাসাদ্দাকা বিল আসওয়ারে। হুজুর, আরেকজন মহিলা, এই মহিলাটা হুজুর নামাজ পড়ে কম, মিন কিল্লাতি সালাতিহা ওয়া কিল্লাতি সিয়ামিহা, রোজাও রাখে কম, নামাজও পড়ে। আপনাদের বুঝে আসতেছে আমার কথা? নামাজও পড়ে কম, সদকাও দেয় কম, রোজা রাখে কম, ইবাদতে মালি বদনি হুজুর দুটোটা করে, কিন্তু কম করে। হুজুর, ওয়ালা তুজি জিরানাহা, নবী গো, এই মহিলাটা
এলাকার প্রতিবেশী অন্য কারো সাথে তার জবান দিয়ে কর্কট ভাষায় কথা বলে কষ্ট দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? এই মহিলাটা ওলা তুজি, সে কষ্ট দেয় না। আজা ইউজি মানে কষ্ট দেওয়া। এখন তো আমাদের সমাজে ভাই ভাইয়ের সাথে কি নেই? কথা বলেন না। ভাই ভাইয়ের সাথে ও বাবার দেওয়া সম্পদ নিয়ে, এমনকি অনেক ভাই এমনও আছে সারা বছর ভাই ভাইয়ের সাথে দেখা হলে সালাম কালাম তো নাই, কথাও বলে না। অনেক ভাই এমনও আছে, মাঝে মাঝে আমরা এগুলো মানুষ আমাদেরকে এসে বলে, নিজের ছেলে মেয়ের বিয়ে নিজের আপন ভাইকে বলে নাই। কিরে, আছে না? আছে না? সমাজে আছে বিরোধ। তো এরকম দুর্ব্যবহার শুধু বাহিরে না, প্রতিবেশী না, নিজের ঘরের ভেতরও দেখা যায়। অনেক ঘর আছে আমাদের সমাজে। আল্লাহ রসুল বলতেছেন, সাহাবী যখনই বলল, হুজুর এই মহিলা ওলা তুজি জিরানাহা, সে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না, নামাজ কম পড়ে, রোজা কম রাখে, যাকাত কম দেয়, সদকা কম দেয়। হুজুর জানতে চাই এই মহিলাটার ব্যাপারে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত কি, রায় কি? তখন আল্লাহর রসুল বলতেছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ। একটু বড় করে বলুন। আমার রসুল বলেন, সেই প্রতিবেশীর সাথে যে ভালো আচরণ করার কারণে আমি রসুল বলছি হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। একটু বড় করে বলুন। তার মানে এই হাদিস থেকে এটা বুঝিয়েন না, বলো হুজুর নামাজ কালাম কম পড়লো, আমি এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করবো না, হুজুর মাঝে মধ্যে মসজিদে আসবো এরই। তার মানে এটা উল্টা বুঝিয়েন না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাকে চায়, আল্লাহ চাইলে একজন জাহান্নামীকে ক্ষমা করতে পারে না? যেমন হাদিসে পাকে আসছে, একটা হাফেজে কোরআন, একটা কি হাফেজে কোরআন, অনারা হন্দনা সিটিংগে বাসাত হদ উগ্র মুলিয়লি 70 গরু টানে। তো মুলি হিসাবে 70 গরু টানিলি হাফেজে হগরু টানে। হাদিসে পাক আসছে, এটা আল্লাহ পাকের মনসা, ইচ্ছা। আমার রসুল বলেছেন, একজন হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে তাদের পরিবারের রক্তের সম্পর্ক, মায়ের রেহেমের সম্পর্ক 10 জন জাহান্নামীকে, জাহান্নাম যাদের ওয়াজিব হয়ে গেছে, মুকাদ্দরে জাহান্নামের লিস্টিতে যাদের নাম উঠে গেছে নিশ্চিত জাহান্নামী 10 জন, আল্লাহ পাক এইরকম 10 জন জাহান্নামী, জাহান্নামের লিস্টি থেকে নাম কেটে জান্নাতি বানিয়ে দেবেন একজন হাফেজে কোরআনের সুপারিশে। তো একজন হাফেজে কোরআনের সুপারিশের কারণে যদি নিশ্চিত জাহান্নামী যদি আল্লাহ পাক জান্নাত দান করে, তাহলে বুঝে যাচ্ছে যে এরকম কিছু বিষয় আছে, মাধ্যম আছে, যে মাধ্যমগুলা আমাদের নাজাতের উসিলা হবে, জরিয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কষ্ট হচ্ছে, শুক্রবার ঠান্ডা বেশি পড়তেছে, নিচের তলায় আমাদের কার্পেট থাকলো, উপরে আপনাদের জন্য দেখি আমরা কিছু কার্পেটের ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদমুখী হওয়ার, ইবাদতমুখী হওয়ার, ভালো আচরণ করার, হিংসা বিদ্বেষ পরিহার করার, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা নিজেরা এবং অন্যদেরকে যেন আমরা চালাতে পারি। আমাদের সমাজে যেন শান্তি আসে, দেশে যেন শান্তি আসে, আন্তর্জাতিকভাবে যেন মুসলিম উম্মাহ যেন এই যে শান্তিতে থাকতে পারে, আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই মেরাজের মাসে আল্লাহ পাক যে রসুল পাককে নিয়ে গিয়ে দিদার দিয়েছেন, সেখান থেকে আল্লাহ পাক আমাদের জন্য নামাজ দিয়েছেন নবী পাকের মাধ্যমে। সেই নামাজ আমরা যেন পঞ্জগানা যথা সময়ে ওয়াক্ত মোতাবেক জামাতের সাথে
অথবা জামাত না পেলে, মসজিদ আসতে না পারলে অন্ততপক্ষে আমাদের ঘরে, দোকানে, চাকরিতে, যেখানে আমরা থাকি সেখানে আমাদেরকে সেই নামাজ আদায় করার তৌফিক দান করুন। মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন। মা বাবার খেদমতে আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করুন। অন্যায় দেখলে সেটা যেন আমরা একটু কি করি, সাধ্য মোতাবেক হাত দিয়ে পারলে প্রতিরোধ করব। আল্লাহর রাসূল বলেছেন, ওয়া ইল্লাম ইয়াস্তাতি, যদি হাত দিয়ে না পারে ফাবি লিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ করব। ওয়া ইল্লাম ইয়াস্তাতি, আল্লাহর নবী বলেন যদি জবানও তুমি প্রতিরোধ করতে না পারো, ফাবি কলবিহি, তোমার কলব দিয়ে হলো ওই কাজটাকে ঘৃণা করো। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।